তাদেরকে ধন্যবাদ জানাই। আর তারপরে যেটা আমি বলছি, আলহামদুলিল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ জনতা আমার সাথে একটা দিয়ে করেছি ইনশাআল্লাহ। জি, নির্বাচনী প্রচারণা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? নির্বাচনী প্রচারণা ইস্তার ঘটনার পর আমরা আলহামদুলিল্লাহ সাহিত্যমতো চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে অন্যান্য দল যারা আছে তাদের কোনোভাবেই আমরা কোনো ধরনের বিব্রত করিনি, কিন্তু একটি বৃহত্তর দলের পক্ষ থেকে প্রথম থেকেই আমাদের ব্যাপারে আমাদের বাধা তারা করছেন। বিভিন্ন কৃষ্ণ ছিলা, ব্যানার ছিলা, পোস্টার বন্ধ করা, কিন্তু পরে পর্যায়ে ধুমকি আমরা দেখাই দিব। তারপরে যে ঘটনা ঘটছে গতকাল রাত 10:30-11টার দিকে আমাদের করে থেকে অন্যায়ভাবে 4-5 জন করে আমাদের মারধর করছে। প্রশাসনকে আমরা অভিযুক্ত করেছি, প্রশাসন তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছে এবং ওদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তা আমরা আপনার মাধ্যমে আশা করছি প্রশাসন এটাকে গুরুত্ব দিবে, আইনগত ব্যবস্থা নিবে এবং আজকের মধ্যে ওনারা গ্রেপ্তার করবে আইনগত। ঢাকা 3 কেরানীগঞ্জের আসনে ঝুঁকিপূর্ণ কোন কোন কেন্দ্র মনে করছেন? মূলত ঢাকা 3-এর সকল কেন্দ্রগুলি মূলত ঝুঁকিপূর্ণ, কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ এবং 100% ঝুঁকিপূর্ণ সেগুলো হলো আমাদের বলতে গেলে সুবর্ণের সবগুলো কেন্দ্র। আর আগানগরের মধ্যে আমবাগিচা সব মহিলা কলেজ, জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, তারপরে আগানগর প্রাইমারি স্কুল, তারপরে ইমামবাড়ি প্রাথমিক বিদ্যালয়। আর সুবর্ণার যদি নাম বলতে হয় তাহলে সুবর্ণা উচ্চ বিদ্যালয়, যেটাকে কুটের স্কুল বলেন, নয়া সুবর্ণা প্রাইমারি স্কুল, বিশেষ করে 100-এর উপরে আরো বেশি ঝুঁকিপূর্ণ সেটা বলতে পারে চুনকুটিয়া মহিলা গার্লস স্কুল, যেটা আর চুনকুটিয়া প্রাইমারি স্কুল ওখানে আছে। তার মধ্যে খেজুরবাগ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং খেজুরবাগ প্রাইমারি স্কুল এবং চরকুতুর প্রকৃত পারা যায় স্কুলটা, তারপরে হাসনাবাদ। এগুলো হলো একেবারেই এত বেশি ঝুঁকিপূর্ণ। যদি সরকারের পক্ষ থেকে সত্যি অর্থে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে এগুলো যে হবে এতে কোনো সন্দেহ নাই। কি ধরনের বাধার সম্মুখীন হতে পারেন মনে করছেন? না, সেটা একটা বিষয় হতে পারে। একটা হলো যে তারা ইতিমধ্যে ছড়াই দিচ্ছে যে তারা কেন্দ্র দখল করবে, আমাদের কোনো এজেন্টি তারা ভর্তি দিবে না। পারস্পরিক বিশেষত্বতে আরো জানা গেছে যে তারা অতীতের মতো রাত্রি তারা অনেক কিছু সম্পন্ন করতে চান। এই ধরনের কথা তারা ইতিমধ্যেই আমাদের বিশেষত্ব আমাদের আছে। তো আপনাদের মাধ্যমে আমরা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কথা বললাম, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সত্যি অর্থে প্রশাসন যদি নিরপেক্ষ আনন্দঘন পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যদি সত্যি অর্থে নির্বাচন করতে চান, তাহলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। এই জন্য প্রসঙ্গ করছি যে এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য যেখানে যা করা দরকার প্রশাসনকে আপনাদের অনুরোধ করছি তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আপনাদের এক কর্মী বলছিল যে আপনাদের নির্বাচনী আসনে বহিরাগত কিছু অচেনা মুখদের দেখা গেছে, সে ব্যাপারে আপনারা কি কোনো অনুসন্ধান করেছেন কিনা? আসলেই তারা বহিরাগত নির্বাচন বা বিঘ্নিত করার উদ্দেশ্যে আসছে কিনা এরকম কিছু? যে বহিরাগত যে কথাটা বলছে এটা সঠিক। একটা দুইটা ব্যাপার, বিগত সরকার আমলে যারা বিগত সরকার পতনের পর যারা ঢাকা গেছিল তাদেরকে আনা হয়েছে একটি দলের পক্ষ থেকে, এবং অন্যান্য এলাকা থেকেও কিছু লোক বহিরাগত নতুন মুখ দেখা যায়। একদম ইতিমধ্যে জনগণের মধ্যে একটাই হয়ে গেছে যে তারা এই সকল লোকদের মাধ্যমে এলাকার সন্ত্রাস সৃষ্টি করে ভোটের স্বাভাবিক পরিবেশ সেটাকে তারা ডিস্টার্ব করার জন্য তারা চিন্তা করছে। আপনাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আপনাদের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থাপনা নেওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? আমরা বরাবরই নির্বাচনে আমাদের বিপক্ষ দল যারা নির্বাচন বিধি লঙ্ঘন করছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু প্রশাসন সত্যিকার অর্থে তেমন কোনো দৃষ্টি আকর্ষণ করার মতো তেমন বা কোনো পদক্ষেপ নেন নাই, দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন নাই। আর আগামীতে যদি অতীতের মতো যদি আবার তারা নির্বাচনের বিধি লঙ্ঘন করেন তাহলে আসলে বিধি অনুযায়ী যে তাদেরকে লিখিতভাবে জানানো সকল লেভেলে, সেটা ছাড়া তো আমাদের বিকল্প কোনো কথা আমাদের আসলে নাই আইনগত দৃষ্টিকোণ থেকে। যে পরিস্থিতি হোক আপনারা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন তো, এরকম কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা তো আল্লাহর রহমতে নির্বাচন সুষ্ঠু হোক, সুন্দর হোক,
আর ফেসিবাদের যে ফেসিবাদের পতন হয়েছে, আর একটি নতুন ফেসিবাদ প্রতিষ্ঠিত হোক জনগণ যেভাবে চায় না, জনগণের অংশ হিসেবে আমরা আসলে চাই না। তো কাজে যে কোনো মানে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, এই জন্য আমাদের পক্ষ থেকে যেটুকু করা দরকার আমরা সবটুকু দিয়েই চেষ্টা করবো। জি, এমনটি কি মনে করছেন যে এরকম আমরা দেখতে পাই যে নির্বাচন চলাকালীন আচরণবিধি লঙ্ঘন কিংবা প্রতিপক্ষের সন্ত্রাসীপনা বিভিন্ন কারণেই প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বয়কট করে, এরকম কি আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা, কিংবা এরকম পরিস্থিতি মোকাবেলা করবেন, শেষ পর্যন্ত মাঠে থাকবেন, আপনাদের স্বেচ্ছাসেবক টিম থাকবে কিনা, এ ব্যাপারে আপনাদের আয়োজনটা কি? আলহামদুলিল্লাহ, আমাদের তো আমার জনগণের আস্থা ও জনগণের যে প্রত্যাশা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের তাদের আশা তার প্রত্যাশা অনুসারে তাদের নিশ্চয় পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারেন। সেই আস্থা বাস্তবায়নের জন্য আমরা তো সর্বশেষ পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকবোই, এবং আমাদের সবটুক শক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। জি, সরকারের পক্ষ থেকে ঘোষণা আছে যে এই নির্বাচনটি একেবারে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বাস্তবমুখী এবং দীর্ঘ 54 বছরের একটি চ্যালেঞ্জ নিয়েছে সরকার, যে এখানে কোনো ধরনের সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন কিংবা এমন কোনো কারচুপি হবে না, এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়েছে দেশবাসীর কাছে, জনগণের কাছে, এবং যারা ভোট আসন প্রার্থী রয়েছে তাদেরকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আপনার সরকারের এই প্রতিশ্রুতিকে আপনি কতটা আশাবাদী? সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে আপনি বললেন, সেই প্রতিশ্রুতির প্রতি আমি 100%